নমস্কার বন্ধুরা। আগামী 15, 16 ও 17 জুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আরম্ভ হতে চলেছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে কী প্রকল্পের আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার এরিয়াতে কবে কোথায় ক্যাম্প হবে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আরম্ভ করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল করে রাখবেন। এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন আরম্ভ করা যাক। তো চলুন বন্ধুরা, প্রথমেই দেখে নিই এই জনকল্যাণ শিবির যে অফিসিয়াল পোর্টাল আজকে লঞ্চ করা হয়েছে। আপনারা যে কোনো ব্রাউজারে এসে https://jks.gov.in লিখলেই এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আসতে পারবেন। এই অফিসিয়ালি পোর্টালে আসার পরে দেখুন, প্রথমে রয়েছে হোম, তারপরে বলা হচ্ছে নো ইওর স্কিম। আমরা যদি এই নো ইওর স্কিমে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই যে শিবির অনুষ্ঠিত হতে চলেছে, এই শিবিরে কি আমরা প্রকল্পের আবেদন করতে পারবো এবং কি সুবিধা পাবো। তো চলুন সেগুলি আগে প্রথমে দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, পেজটি খুলে গেছে। নো ইওর স্কিম লিস্ট অনলাইন প্লাস অফলাইন। যে শিবিরটি আরম্ভ হতে চলেছে সেখানটা কিন্তু অফলাইনেও এবং কি অনলাইনেও কিন্তু কাজ হতে চলেছে। তো প্রথমেই বলা হচ্ছে আধার এনরোলমেন্ট এবং সিডিং, আধার কার্ডের কাজ হবে। তারপরে বলা হচ্ছে এগ্রিকালচার, মানে বড় বড় যন্ত্রপাতি আপনারা যদি ভর্তুকিতে নিতে চান কৃষি যন্ত্রপাতি, তাহলে সেটিরও কিন্তু কাজ হবে। তারপরে অন্নপূর্ণা যোজনা, তারপরে অটল পেনশন যোজনা, তারপরে হচ্ছে আয়ুষ্মান ভারত, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, তারপরে বলা হচ্ছে সিটিজেন অ্যাক্ট সিএ, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কুশল যোজনা, ই শ্রম, জয় জোহার, জব কার্ডের সার্ভিস কিন্তু পেয়ে যাবেন। কন্যাশ্রী অ্যাপ্লাই করতে পারবেন, কিষাণ ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, তারপরে মুদ্রা। তো বন্ধুরা, এরকম কিন্তু টোটাল 55টি প্রকল্পের আবেদন আপনারা জনকল্যাণ শিবিরে করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে আপনার এরিয়াতে কবে কোথায় এই ক্যাম্প বসবে। তার জন্য আমাদেরকে চলে আসতে হবে। দেখুন এখানটায় যে দেখা যাচ্ছে লোকেট ইওর শিবির, এখানটায় আমরা ক্লিক করব। এখানটায় ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানটা দেখুন, প্রথমেই বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। আপনি আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে, আমার ক্ষেত্রে হচ্ছে উত্তর দিনাজপুর। তারপরে বলা হচ্ছে ব্লক সিলেক্ট করুন। এবার আপনার ডিস্ট্রিক্টের মধ্যে যে যতগুলি ব্লকের নাম আছে লিস্ট, সেই লিস্টটি কিন্তু এখানে চলে আসবে। আপনার ক্ষেত্রে যেটা ব্লক হবে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে আপনার জিপি বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটিকে সিলেক্ট করে নেবেন। জিপি বা ওয়ার্ড সিলেক্ট করা হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন আপনার জিপি বা ওয়ার্ডে যতগুলি ক্যাম্প বসবে তার কিন্তু সমস্ত লিস্ট এইভাবে 1, 2, 3, 4 করে কিন্তু দেওয়া আছে। প্রথমে হচ্ছে দেওয়া আছে ডেট, তারপর হচ্ছে ভেন্যু মানে জায়গা, কোন জায়গায় বসবে, কোন ব্লকের আন্ডারে। আপনারা কিন্তু এইভাবে আপনার এরিয়াতে কবে কোথায় বসছে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনার এরিয়ার জনকল্যাণ শিবিরের ক্যাম্প খুঁজবেন, কোথায় কবে বসছে। এবং আপনারা চাইলে নো ইওর স্কিমে গিয়ে আপনারা সমস্ত যে 55টি প্রকল্পের কথা বলা হয়েছে সেগুলি এক এক করে দেখে নিতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।